হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিউবর্ন বেবির মোটামুটি এখন 3 মাস হয়ে গেছে। তো ডেলি রুটিন কীরকমভাবে আমরা চলি, তো কি করি বা ও কী খায়, ও কী করে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো রাত্রিরে ঘুমানোর পর যদি ও লেট করে ঘুমায়, মানে 12টার পরে, তাহলে ও একবারে 4টেতে ওঠে, আর না হলে 2-3টে ওঠে। তো রাত্রিরে মোটামুটি ম্যাক্সিমাম টাইমই দুবারই ওঠে, খুব কমই এরকম হয় যে একবার ওঠে বা 3বার ওঠে, ম্যাক্সিমামই 2বার ওঠে। তো যখন রাত্রিরে ওঠে তো বেশি কিছু করে না, জাস্ট খায়, নিয়ে বার্প করায়, নিয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে সকাল 6টা-7টা ওঠেও, উঠে আবার খায়, নিয়ে তখন ঘুমাতেও পারে, কিন্তু না হলে উঠে যায়, উঠে সেই খেলা, আর সকালে উঠেই একগাল হাসি। সেই হাসিটা এখন রোজ রুটিন হয়ে গেছে, ওটা দেখেই মানে আমার ঘুমটা ভাঙে। ওটাই আমার সকাল ভালো করে শুরু করার, মানে বলতে পারো ওটা আমার ওষুধ। এখন খেলা মানে খুবই হাত পা ছোড়া, মানে প্রচুর হাত পা ছোড়ে, আর ওঠার চেষ্টা, আর কথা তো প্রচুর বলে, মানে করে যে কত কথা বলে। আমি এর আগেও কিছু ভিডিও শেয়ার করেছি, তোমরা হয়তো দেখবে। ও প্রচুর কথা বলে, মানে সারাদিন কি করলো সে করে সবার সাথে কথা বলা আর হাসা, রেসপন্স করা, কেউ কথা বললে সেগুলোও করে। তো এখন ঘুমটা তো কমে গেছে, তো মোটামুটি ওই খেলাধুলার পর আবার খেয়ে একবার ঘুমিয়ে নেয়। সেই ঘুমটা আবার যদি হয় তো মোটামুটি 10টা-11টায় ওঠে, নিয়ে উঠে তারপরে আবার একটু খেয়ে, ওর এখন ভিটামিন খায় সেগুলো খায়। আর তারপরে এখন তেল মাখিয়ে চান হয় এক দিন, আবার শ্যাম্পুও মাখা হয়। সে এখন গরম জল ফুটিয়ে, আমরা ওই বাথটাব কেনা হয়েছে সেখানে চান হয়, সেই চান করতেও ভালোবাসে, কোনো কান্নাকাটি নেই, হেসে হেসে চান করা। আর এমনি সারাদিন ওর সাথে যে খেলনা কিছু আছে সেগুলো খেলা হয়। তারপরে ওর আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, কিছু জিনিস কিনেছি, মানে ওই কাপড়ের যে বুকসগুলো হয় সেগুলো দেখে, হাসে, এগুলোই করে। আর তাছাড়া ওর দোলনা আছে, সেখানে দুলে দুলে খেলে, আউ করে কথা বলে, লোককে দেখে হাসে, তারপরে উঠতে চায়, কোলে ঘুরতে ভালোবাসে। এখন ওই পিঠে নিয়ে থাকলে, মানে কাঁধে নিয়ে থাকলে সেটাও পছন্দ করে। এখন 2-3 ঘন্টা অন্তর অন্তর মোটামুটি ও খাই। আর দুপুরের আর সন্ধ্যেবেলার ঘুমটা অনেক কমে গেছে, এক দিন ঘুমায়, এক দিন ঘুমায় না, খেলেই কাটিয়ে দেয়। তখন তাহলে রাত্রিরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এখন ডাইপারটা শীতকাল বলে সবসময় পরে রাখি, কিন্তু এখন আরেক রকমের ডাইপার বেরিয়েছে, তোমরা দেখবে হয়তো, কাপড়ের ডাইপার। সেটা মোটামুটি 3-4 ঘন্টা কি 2-3 ঘন্টা থাকে, মানে 5-6টা টয়লেট ওটা সোক করতে পারে, তো সেটা পরাই। আর নর্মাল ডাইপার ওটা আমি 1-2বার পরাই, আর বাকি সময় আর 1-2টো ডাইপার লাগে ওর বাইরে যাওয়া এখন সেরকম হয়নি, এমনি ডাক্তারের কাছেই যায়, আর রিলেটিভদের 1-2জনের বাড়িতে গেছি। না হলে 3 মাসের যে ভ্যাকসিন আছে সেটা হওয়ার পরেই ওকে বাইরে নিয়ে যাব। সকালে উঠে একবার ওকে মুখটা ক্লিন করে দিয়ে, এখনও গরম জলে তুলো দিয়ে মুখটা ক্লিন করে ক্রিম মাখিয়ে দিই, আর সেটা আবার রাত্রিরেও হয়। আর রাত্রিরে এই ওয়ানজি, যেগুলো পুরো পা থেকে পুরো মাথা অবধি, মাথা ঠিক বলবো না, মানে গলা অবধি যে জামাগুলো, সেগুলো পরেই কমফোর্টেবল, সেগুলো পরিয়ে দেওয়া হয়। এখন তো শীত কমেই গেল, কিন্তু যখন শীত ছিল তখন মানে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা হচ্ছে যে আমাদের যেরকম ঠান্ডা লাগে তার থেকে ওকে একটা লেয়ার বেশি পরাতে, তো সেরকম হিসেবেই ওকে পরানো হতো। আমি যেমন আগের ভিডিওতে মেনশনও করেছি, তো ওর যে স্নান করানোটা, ওকে এখন তো পুরোই স্নান করানো হয়, কিন্তু প্রথম 1 মাস বা 3 উইকস বলতে পারেন, যে যতদিন না আম্বিলিকাল কর্ডটা পড়েছে ততদিন আমরা স্পঞ্জই করতাম। এখনও পুরোই চান করে, রোজই করে, এক দিন হয়তো গা স্পঞ্জ করে দিলাম। তো এটা হচ্ছে ওর মোটামুটি ডেলি রুটিনের ডিটেলস। ওর তো এখনও চেনা অচেনা কিছু হয়নি, তাই ও সবার কোলেই যায়, সবার সাথেই কথা বলে, সবাইকে দেখেই হাসে। ওকে নিয়ে যদি ঘোরেন বা ওর সাথে যদি কথা বলেন, তাহলে ও সবার সাথেই রিয়্যাক্ট করে বা রেসপন্স করে। আর প্রথম বোঝা যায় না, কিন্তু 2-3 মাস হয়ে যাওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোনটা কিসের কান্না। ওর যে নানা রকম কান্নার ধরন আছে, কোনটা খাওয়ার জন্য কাঁদছে, কোনটা খেলার জন্য কাঁদছে, বা কোনটা ঘুমানোর জন্য কাঁদছে, সব ডিফারেন্ট আছে। আপনি থেকে নিজেরাই বুঝতে পারবেন, যেমন এখন আমরা বুঝতে পারি, সেরকম। ও আমার সাথেই থাকে সারাদিন, কিন্তু যদি আমার কোথাও যাওয়ার থাকে, কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, বা এই ঘরেই ওয়াশরুম গেলে আমার মা বা আমার শ্বশুরবাড়ির লোক ওকে দেখে। তো এমনি আমি ওকে ছেড়ে 1 মাস পরে বেরিয়েছি, আমার ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল তার জন্য। তো 1-2 ঘন্টা মোটামুটি আমাকে ছাড়া থাকে। ওকে যদি খাইয়ে দেওয়া হয় আর যদি পেট ভরা থাকে, তাহলে ওর কোনো অসুবিধা নেই, ও বাড়িতে থেকে যায়।
দুপুরে যদিও ঘুমায় তাহলে আমারও কিছুক্ষণ ঘুম হয়ে যায়, তাহলে এখন আমার প্রথম দিকে মনে হতো যে দুপুরে ঘুমালে আমার ভালো, বাট এখন না ঘুমালেও চলে, একবারে রাত্রিরেই ঘুমাই। ছোটোবেলা থেকেই ও শুনতে খুব ভালো পায়, মানে যেখানেই আওয়াজ হয় সেদিকেই তাকাতো। আর এখন তো দেখতেও পাচ্ছে, কারণ লাইট আর ফ্যান এগুলো দিকে তাকিয়ে থাকে, বা কেউ যদি কথা বলে তার মুখের দিকে তাকিয়ে হাসা, তো বোঝা যায় যে ও দেখতে পাচ্ছে। তাছাড়া আমরা 1 মাস 2-3 মাস পরে, ও যখন 2 মাস হলো তারপরে আমরা ওর আই চেক আপও করিয়েছি, সেটাতেও পরীক্ষা হয়েছে যে ওর আই এখন আপাতত যা আছে ঠিকই আছে। ভ্যাকসিনেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট। 3 মাস অবধি তো পরপর ভ্যাকসিনেশন হয়, প্রত্যেক মাসে, তারপরে 6 মাসে আবার আছে। আর এই ভ্যাকসিনেশনগুলো মানে অনেকগুলো একসাথে, তো তাই জন্য এরপরে মানে একটু ব্যথাও হয়, তাই জন্যই আমরা থ্রম্বোপপ জেলটা লাগাই, যাতে 2 পায়ে 2বার 2টো ইঞ্জেকশন দেয়। তো ওটা লাগিয়ে দিলে একটু ফুলে থাকে, কিন্তু ব্যথাটা অনেকটা কম থাকে। ও এমনি হাত পা খুব ছোটে, কিন্তু যেদিনকে ইঞ্জেকশন লাগানো হয় সেদিনকে রাত্রিরে অতটা হাত পা ছোড়ে না, পরের দিন আবার ঠিক হয়ে যায় থ্রম্বোপপ জেলটা লাগালে। কিন্তু যদি না লাগাই তাহলে কিন্তু একটু ঘুমাতে অসুবিধা হয় বা একটু কান্নাকাটি করে। জ্বর আসেনি ওর কোনো দিন ভ্যাকসিনেশনের পর। সন্ধ্যাবেলা এক দিন ঘুমিয়ে পড়ে, না হলে যদি না ঘুমায় তাহলে ওই 15 মিনিট 1/2 ঘন্টা এরকমও ঘুমায়, আর না হলে টানা ঘুমালে তো সেটা ঘুমাই, কিন্তু এখন ওই কম ঘুমানোটাই চলছে। আর আমার প্রত্যেকবার খাওয়ার পরে ওকে একবার করে খাওয়াই, তাহলে ওর সেই হিসাবেই আমার খাওয়া বা ওর খাওয়াটা সিঙ্ক করা, মানে সেই হিসাবেই ও খায়। আর সকালে ওর চান করার পরে তো একবার খাওয়ানো মাস্ট, ওটা খাওয়ানো হয়। আর তাছাড়া আমার চান করার পরে আমি কিছু একটা মুখে দিয়ে ওকে খাওয়ানো, সেটাও আমাদের হয় খাওয়ানো ওকে আর কি ওই সময়টা। তো মোটামুটি সব ডিটেলসই আমি বললাম। যদি আপনাদের মনে হয় যে আর কিছু ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড নাইট। আর সাবস্ক্রাইব করুন যাতে আপনারা পরবর্তীকালে আরও এরকম ভিডিও বা আমি যে অন্য ভিডিওগুলো দিই সেগুলো দেখতে পান।